নমস্কার বন্ধুরা, তন্ত্রসাইকে স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেলে। আজকে আলোচনা করতে চলেছি কর্মসংস্থান পেপার নিয়ে। কোন কোন ভ্যাকেন্সিতে তোমাদের আবেদন চলছে এবং কোন কোন ভ্যাকেন্সিতে তোমাদের কবে থেকে আবেদন শুরু হবে, আর তোমাদের কিছু পরীক্ষার তারিখ তোমাদের কিন্তু এবার বলে দেওয়া হয়েছে কর্মসংস্থান পেপারে। তোমরা প্রথম থেকে অবশ্যই দেখো, তোমাদের প্রচুর পরিমাণে হেল্প হবে ভিডিওটি। এবং তোমরা যারা নতুন রয়েছো নিশ্চয়ই চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলো না নতুন জব আপডেট পেতে। প্রথম তোমাদের রয়েছে রাজ্য কেন্দ্রীয় সরকারের যেসব পদে এখনও দরখাস্ত করতে পারবেন, মানে যেগুলো পদে তোমরা এখনও আবেদন করতে পারবে। প্রথম পদে রয়েছে বিএসএফ ট্রেডসম্যান, যেখানে মাধ্যমিক পাস ও আইটিআই পাস যোগ্যতায় নিয়োগ করা হচ্ছে। তোমাদের এখানে বলে দেওয়া হয়েছে যে তোমাদের শুধু মাধ্যমিক পাস করলেও না, তোমাদের কিন্তু আইটিআই তোমাদের সার্টিফিকেট থাকতে হবে, তারপর তোমরা আবেদন করতে পারবে। শূন্যপদ রয়েছে, ভালো পরিমাণ শূন্যপদ দেখতে পাচ্ছ তোমরা 2140টি। এর সাথে তোমরা আবেদন করতে পারবে। তারপর রয়েছে রেলওয়ে প্রোটেকশন ফোর্স কনস্টেবল সাব ইন্সপেক্টর পদে, যেখানে এইচএস পাস যোগ্যতায় নিয়োগ করা হচ্ছে। শূন্যপদ রয়েছে 4660টি। শেষ তারিখ রয়েছে 15 এপ্রিল থেকে এটি শুরু হচ্ছে, আর শেষ তারিখ রয়েছে 14/5/2024। রেলের যে রিক্রুটমেন্ট বোর্ডের ওয়েবসাইট রয়েছে সেখান থেকে তোমরা আবেদন করতে পারবে। এটাই রিক্রুটমেন্ট হচ্ছে তোমাদের আরপিএফের। তারপরে হচ্ছে তোমাদের পলিটেকনিক্যাল ডিপ্লোমা কোর্সে ভর্তি শুরু, বা তোমাদের আইটিআই কোর্সে ভর্তি শুরু। তোমরা কিন্তু দুটি ট্রেডের মধ্যে যে কোনো একটি ট্রেড করতে পারবে, যেহেতু তোমরা দেখতে পাচ্ছ তাদের ওয়েবসাইট কিন্তু সেম রয়েছে। আর তোমরা যে এটাতে তোমরা কোর্স করতে চাও, তোমাদের শুধু মাধ্যমিক পাস থাকলে তোমরা এখানে দুটি কোর্সের মধ্যে যে কোনো একটি কোর্স করতে পারবে, যেটা আবেদন কিন্তু শুরু হয়ে গেছে অলরেডি। আর শেষ থেকে রয়েছে 15/5/2024। তারপরে তোমাদের রয়েছে এয়ারপোর্টস অথরিটিতে, যেখানে তোমাদের গ্র্যাজুয়েট পাস যোগ্যতায় নিয়োগ করা হচ্ছে। শূন্যপদ রয়েছে 490টি। শেষ তারিখ রয়েছে 1/5/2024। এই বিষয়ে তোমরা আবেদন করতে পারবে। তারপরে রয়েছে তোমাদের এমএসসি সৎকার কর্মী, যেখানে 9টি শূন্যপদ রয়েছে। শেষ তারিখ রয়েছে 14/4/2024। এই বিষয়ে তোমরা আবেদন করতে পারবে। তারপরে রয়েছে তোমাদের পশ্চিমবঙ্গ পুলিশ রাইফেলম্যানে নিয়োগ করা হচ্ছে, যেখানে মাধ্যমিক পাস যোগ্যতায় নিয়োগ করা হচ্ছে। শূন্যপদ রয়েছে 400টি। এই বিষয়ে তোমরা আবেদন করতে পারবে। তারপরে তোমাদের রয়েছে কলেজ লাইব্রেরিয়ান পদে নিয়োগ করা হচ্ছে, যেখানে পোস্ট গ্রাজুয়েট পাস যোগ্যতায় নিয়োগ করা হচ্ছে। তারপরে তোমাদের শেষ তারিখ রয়েছে 20/4/2024। এই বিষয়ে তোমরা আবেদন করতে পারবে। তারপরে তোমাদের হচ্ছে ওরিয়েন্টাল ইন্স্যুরেন্স কোম্পানি অফিসার, যেখানে তোমাদের গ্র্যাজুয়েট পাস যোগ্যতায় নিয়োগ করা হচ্ছে। শূন্যপদ রয়েছে 61টি। শেষ তারিখ রয়েছে 12/4/2024। এই বিষয়ে তোমরা আবেদন করতে পারবে। তারপরে তোমাদের রয়েছে কলকাতা পুর নিগমের স্যানিটারি, আর তোমাদের এখানে তোমাদের নিয়োগ করা হচ্ছে ইন্সপেক্টর হিসেবে, যেখানে তোমাদের লিখতে ও পড়তে জানতে হবে। শূন্যপদ রয়েছে 19টি। শেষ তারিখ রয়েছে 19/4/2024। এই বিষয়ে তোমরা আবেদন করতে পারবে। তারপরে তোমাদের রয়েছে কোঅপারেটিভ সার্ভিসের মাধ্যমিক ক্লার্ক পদে নিয়োগ করা হচ্ছে, যেখানে উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায় শূন্যপদ রয়েছে 50টি। শেষ তারিখ রয়েছে 10/4/2024। এই বিষয়ে তোমরা আবেদন করতে পারবে। তারপর রয়েছে স্টিল অথরিটি সার্ভেয়ার টেকনিশিয়ান, যেখানে আইটিআই ও ডিপ্লোমা পাস যোগ্যতায় নিয়োগ করা হচ্ছে। শূন্যপদ রয়েছে 81টি। এটা আবেদন শুরু হচ্ছে 16 এপ্রিল থেকে 7 মে পর্যন্ত আবেদন চলবে। এসবটি তোমরা আবেদন করতে পারবে। তারপর হচ্ছে নার্সিং এনএম বা জিএনএম কোর্সের ভর্তি, যেখানে উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায় তোমরা কিন্তু আবেদন করতে পারবে। শূন্যপদ রয়েছে, শূন্যপদ এখানে বলে দেওয়া হয়নি, যেটা তোমাদের শেষ তারিখ বলে দেওয়া রয়েছে 22/4/2024। এই বিষয়ে তোমরা আবেদন করতে পারবে। তারপরে রয়েছে তোমাদের ডিএসএসবি অ্যাসিস্ট্যান্ট স্টোনো কালার অফিসার, যেখানে তোমাদের মাধ্যমিক এইচএস পাস ও গ্র্যাজুয়েট পাস যোগ্যতায় নিয়োগ করা হচ্ছে। শূন্যপদ রয়েছে ভালো পরিমাণে, তোমরা দেখতে পাচ্ছ 1499। শেষ তারিখ রয়েছে 17/4/2024। এই বিষয়ে তোমরা আবেদন করতে পারবে। তারপরে তোমাদের যে সিকিউরিটি প্রিন্ট ফেরসে জুনিয়র টেকনিশিয়ান পদে, যেখানে আইটিআই পাস যোগ্যতায় নিয়োগ করা হচ্ছে। শূন্যপদ রয়েছে তোমাদের 84টি। শেষ তারিখ রয়েছে 15/4/2024। এই বিষয়ে তোমরা আবেদন করতে পারবে। তারপরে তোমাদের রয়েছে সিবিএসসি এর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অ্যাকাউন্টস, যেখানে উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায় নিয়োগ করা হচ্ছে। তোমাদের গ্র্যাজুয়েট পাস যোগ্যতায় নিয়োগ করা হচ্ছে। শূন্যপদ রয়েছে 118টি। শেষ তারিখ রয়েছে 11/4/2024। এই বিষয়ে তোমরা আবেদন করতে পারবে। তারপরে তোমাদের রয়েছে বিএসএফ কনস্টেবল এবং সাব ইন্সপেক্টর পদে নিয়োগ করা হচ্ছে, যেখানে তোমাদের মাধ্যমিক ও তার পাশে তোমাদের আইটিআই পাস যোগ্যতায়। শূন্যপদ রয়েছে 82টি। শেষ তারিখ রয়েছে 15/4/2024। এই বিষয়ে তোমরা আবেদন করতে পারবে। তারপরে তোমাদের রয়েছে কেন্দ্রীয় সংস্থা জুনিয়র ইঞ্জিনিয়ারিং, যেখানে ডিপ্লোমা ও ডিগ্রি পাস যোগ্যতায় নিয়োগ করা হচ্ছে। শূন্যপদ রয়েছে 968টি। শেষ তারিখ রয়েছে 18/4/2024। এর সাথে তোমরা আবেদন করতে পারবে। তারপরে তোমাদের রয়েছে এসএসসি কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল পরীক্ষার মাধ্যমে অফিসার নিয়োগ করা হচ্ছে, যেখানে এইচএস পাস যোগ্যতায়। শূন্যপদ তোমাদের বলে দেওয়া হয়নি। তোমাদের শেষ তারিখ রয়েছে 1/5/2024। এর সাথে তোমরা আবেদন করতে পারবে। তারপরে তোমাদের চিত্তরঞ্জন লগনেটিভ, মানে তোমাদের ওয়ার্কস অ্যাপ্রেন্টিসে নিয়োগ করা হচ্ছে, মাধ্যমিক আইটি পাস যোগ্যতায়। শূন্যপদ রয়েছে 492টি। শেষ তারিখ রয়েছে 15/4/2024। এর সাথে তোমরা আবেদন করতে পারবে।
তারপরে তোমাদের রয়েছে নবোর্ড বিদ্যালয় সমিতিতে অ্যাসিস্ট্যান্ট ও অ্যাটেন্ডেন্টস, তো এখানে মাধ্যমিক ও উচ্চ পাস যোগ্যতা নিয়োগ করা হচ্ছে। শূন্যপদ রয়েছে 1376টি, শেষ তারিখ রয়েছে 30/4/2024, এর তোমরা আবেদন করতে পারবে। তারপর তোমাদের সর্বশেষ রয়েছে দক্ষিণ পূর্ব মধ্য রেলে অ্যাপ্রেন্টিস নিয়োগ করা হচ্ছে, যেখানে তোমাদের মাধ্যমিক পাস ও তার পাশে তোমাদের কিন্তু আইটিআই পাস করা থাকতে হবে, যেখানে শূন্যপদ রয়েছে 733টি, শেষ তারিখ রয়েছে 22/4/2024, এই সাইটে তোমরা আবেদন করতে পারবে। এরপরে তোমাদের রয়েছে রাজ্য কেন্দ্রীয় সরকারের কোন পরীক্ষা তোমাদের কবে হবে। কিছু পরীক্ষার তারিখ তোমাদের সম্ভাব্য তারিখ তোমাদের বলে দেওয়া হয়েছে। প্রথম তোমাদের রয়েছে আইবিপিএস এর গ্রামীণ ব্যাংকের অফিসার অ্যাসিস্ট্যান্ট অফিসার স্কেল 1 পদের প্লি ও পরীক্ষা, যেটা নেওয়া হচ্ছে 3, 4, 10, 17 ও 18 আগস্ট। তারপর রয়েছে আইবিপিএস এর গ্রামীণ ব্যাংকের অফিসার স্কেল 2 এবং 3 পরীক্ষা, যেটা নেওয়া হচ্ছে 29 সেপ্টেম্বর। তারপর রয়েছে নার্সিং, যেটা ফর্ম ফিল আপ শুরু অলরেডি চলছে, যেটা পরীক্ষা নেওয়া হবে 14 জুলাই। তারপরে হচ্ছে ইঞ্জিনিয়ারিং কোর্সের ভর্তি ডাব্লিউবি জেই এন্ট্রান্স পরীক্ষা, যেটা নেওয়া হচ্ছে 28 এপ্রিল। তারপরে রয়েছে ইউপিএসসির সিভিল সার্ভিস প্রিলিমিনারি পরীক্ষা, যেটা নেওয়া হচ্ছে 16 জুন। তারপরে হচ্ছে ইউপিএসসি ফরেস্ট সার্ভিস প্রিলিমিনারি পরীক্ষা, যেটা নেওয়া হচ্ছে 16 জুন। তারপরে হচ্ছে সিটেট এর পরীক্ষা নেওয়া হচ্ছে 7 জুলাই। তারপরে হচ্ছে এসএসসি জুনিয়র ইঞ্জিনিয়ারিং পরীক্ষা, যেটা নেওয়া হচ্ছে 4 থেকে 6 জুন। তারপরে হচ্ছে পিএসসির ক্লার্কশিপ পরীক্ষা, যেটা তোমাদের পরীক্ষার তারিখ কিন্তু তোমাদের ঘোষণা হয়ে গেছে, যেটা তোমাদের আগস্ট মাসে তোমাদের কিন্তু পরীক্ষা নেওয়া হবে। তারপরে হচ্ছে পিএসসির মিশনিয়ার সার্ভিসের পরীক্ষা 2023, এটাও তোমাদের কিন্তু 28 জুলাই তোমাদের পরীক্ষা কিন্তু নেওয়া হবে। তোমরা কিন্তু তোমাদের স্পষ্ট তোমরা জেনে নিলে তোমাদের পিএসসির তোমাদের কিন্তু এক্সাম ডেট প্রস্তুত হয়ে গেল, আগস্টের মাস তোমাদের কিন্তু পরীক্ষা হতে চলেছে। এরপর হচ্ছে তোমাদের গুরুত্বপূর্ণ আরও কিছু তথ্য, যেগুলো তোমাদের রয়েছে কোন কোন ভিত্তিতে তোমাদের কিছু পদে তোমাদের আবেদন চলছে, এগুলো বলা হয়েছে এখানে। যে কোঅপারেটিভ সার্ভিস কমিশনের মাধ্যমে ক্লার্ক পদের যে বিজ্ঞপ্তি বেরিয়েছে, তাতে 6 মাসের ডিপ্লোমা কোর্স করা হয়েছে। যারা 6 মাসের সার্টিফিকেট কোর্স পাস করেছে তারা কি আবেদনযোগ্য, এখানে কিন্তু বলা হয়েছে। প্রশ্ন করেছে একজন, তো উত্তর এখানে বলা হয়েছে হ্যাঁ যোগ্য, তারাও কিন্তু এখানে 6 মাসের সার্টিফিকেট থাকলেও তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে। কোঅপারেটিভ সার্ভিস কমিশনের মাধ্যমে প্রতি বছর কি লোক নিয়োগ হয়, উত্তর জানা হয়েছে হ্যাঁ, প্রতি বছর কোনো না কোনো সময় ব্যাংকে নিয়োগ করা হয়। তারপরে তোমাদের প্রাইমারি কিছু তথ্য রয়েছে, তোমরা যারা প্রাইমারির জন্য প্রিপারেশন নিচ্ছ তোমরা কিন্তু মনোযোগ দিয়ে তোমরা মনোযোগ দিয়ে দেখো ভিডিওটি। এখানে বলা হয়েছে 2023 সালের প্রাইমারি টেটের ফল কবে বেরোবে। উত্তর বলা হচ্ছে ফল বেরোতে তোমাদের কিন্তু দেরি রয়েছে। তোমরা যারা পরীক্ষা দিয়েছিল 2023-এ তোমাদের যে এক্সাম নেওয়া হয়েছিল শেষের দিকে, তাদের কিন্তু ফল বেরোতে কিছু লেট হবে। তারপর বলা হচ্ছে এবছর প্রাইমারি টেট কি ডিসেম্বর হতে চলেছে। প্রাথমিক শিক্ষা পর্ষদের সিদ্ধান্ত অনুযায়ী প্রতি ডিসেম্বর পরীক্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে। এবার থেকে তোমাদের টেটে কিন্তু তোমাদের এবার সুবিধা হয়েছে যে প্রত্যেক বছরই কিন্তু টেটে ডিসেম্বর মাসে যেহেতু পরীক্ষা নেওয়া শুরু হবে, এবার থেকে 2023 থেকে কিন্তু এটা শুরু হয়েছে। যারা প্রাইমারির জন্য প্রিপারেশন নিচ্ছে তাদের জন্য প্রচুর হেল্পফুল হবে। এবার রয়েছে পশ্চিমবঙ্গ পুলিশ সিভিলস ভলেন্টিয়ারদের বয়সে 5 বছর ছাড় দেওয়া হয়েছে। এক্ষেত্রে যারা ওবিসি তারা কি অতিরিক্ত 3 বছর বয়সে ছাড় পাবে, এখানে প্রশ্ন করা হচ্ছে। উত্তর বলা হয়েছে সিভিল ভলেন্টিয়াররা সর্বাধিক 35 বছর বয়স পর্যন্ত আবেদন করতে তারা কিন্তু পাবে, মানে পর্যন্ত তারা ছাড় পাবে। এবার রেলের কিছু প্রশ্ন রয়েছে, তোমরা যারা রেলের জন্য প্রিপারেশন করছো, এখানে বলা হয়েছে রেলের এনটিপিসি ও গ্রুপ ডি পদের বিজ্ঞপ্তি কবে, বিজ্ঞপ্তি এবছর বেরোবে, শূন্যপদ কত থাকবে। হ্যাঁ, এবছর বিজ্ঞপ্তি বেরোবে। তোমাদের কিন্তু এনটিপিসির গ্রুপটি যেহেতু তোমাদের বেরোতে চলেছে, প্রথম এনটিপিসির, তারপর গ্রুপ ডি পদে বিজ্ঞপ্তি বেরোবে। গ্রুপ ডি পদে শূন্যপদ প্রায় 1 লাখের কাছাকাছি থাকবে। এনটিপিসির ক্যাটাগরিতে 10,000 বেশি শূন্যপদ থাকবে। তোমাদের কিন্তু প্রচুর পরিমাণ হেল্প হবে। তোমাদের গ্রুপ ডি তোমাদের কিন্তু এবছরই তোমাদের বেরোবে, যেহেতু তোমরা জানতে পারো তোমরা কিন্তু ভোট রয়েছে, তাই জন্য তোমাদের কিন্তু দিবে 100% রয়েছে। তোমাদের 1 লাখ তোমাদের গ্রুপ ডি থাকবে ভ্যাকেন্সি, তারপর তোমাদের এনটিপিসি তোমাদের কিন্তু 10,000 ভ্যাকেন্সি থাকবেই। কিছুদিনের মধ্যে তোমরা কিন্তু নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে। তারপরে হচ্ছে আরপিএফ ও কনস্টেবলের সাব ইন্সপেক্টর পদের জন্য কবে থেকে দরখাস্ত নেওয়া হবে। এখানে বলা হয়েছে তোমরা যারা আরপিএফের জন্য প্রিপারেশন নিচ্ছ, বা তোমরা ওয়েস্ট বেঙ্গল পুলিশে তোমরা যারা হাইট শটের কারণে তোমরা যারা এক্সাম দিতে পারছো না, তোমাদের মন খারাপ করার কোনো কারণ নেই। তোমরা কিন্তু আরপিএফের জন্য প্রিপারেশন নিতে পারো, যেখানে তোমাদের হাইট কিন্তু কম পরিমাণে চাওয়া হয়, যেটা অনেকজনের কিন্তু হাইট থাকে। তো এখানে বলা হয়েছে দরখাস্ত তাদের নেওয়া হচ্ছে 15 এপ্রিল থেকে। তোমরা কিন্তু আবেদন শুরু করতে পারবে এই মাসেই, তোমাদের কিছুদিন পরেই শুরু হয়ে যাবে। তারপরে হচ্ছে উচ্চ মাধ্যমিকে 50% নম্বর নেই, কিন্তু কমার্স শাখায় গ্র্যাজুয়েট হয়েছে, রেলের এনটিপিসির নন টেকনিক্যাল পদের জন্য দরখাস্ত করতে পারবো কি। তার পাশে রয়েছে এই পরীক্ষায় প্রশ্ন কি বাংলায় হয়, হ্যাঁ পারবেন। মানে এখানে তোমাদের বলে দেওয়া হয়েছে তোমরা যদি উচ্চ মাধ্যমিক 50% নম্বর না থাকে, তোমরা যদি কমার্সে যদি তোমাদের 50% নম্বর থাকে,
তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। আর তোমাদের কোশ্চেন কিন্তু এখানে বাংলায় হবে। তারপর তোমাদের রয়েছে স্কুল সার্ভিসে কিছু প্রশ্ন। নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে আর্টস শাখায় 58% নম্বর পেয়ে গ্র্যাজুয়েট আর 62% নম্বর পেয়ে পোস্ট গ্র্যাজুয়েট। রেলের 2 বছরের বিএড পাস। স্কুল সার্ভিস কমিশনের নবম দশম শ্রেণীর পরীক্ষার জন্য কি যোগ্য? এখানে বলা হয়েছে হ্যাঁ, তারা কিন্তু এখানে যোগ্য হবে। আর তোমাদের কিন্তু 2 বছর তোমাদের যে 2024 রয়েছে, এটা তোমাদের কিন্তু গোল্ডেন ইয়ার্স রয়েছে। তোমরা দেখতে পাচ্ছ প্রচুর ভ্যাকেন্সি রয়েছে তোমাদের। ডাব্লিউবিপি, কেপি বলো, এসআই বলো, বা তোমাদের পঞ্চায়েতের ভ্যাকেন্সি বলো, বা তোমাদের দেখতে পাচ্ছ তোমাদের গ্রুপ ডি প্রায় 1 লাখের প্রায় কাছাকাছি তোমাদের কিছু দিনের মধ্যে তোমাদের কিন্তু বেরোতে চলেছে। তারপর তোমাদের এনটিপিসিতে তোমাদের 10,000 শূন্যপদ রয়েছে, তোমাদের আরপিএফ রয়েছে, প্রচুর ভ্যাকেন্সি রয়েছে। এবছর তোমরা কিন্তু নিজের প্রিপারেশন ভালো করে চালাও। এবছর তোমরা যদি না পারো তাহলে তোমরা ভেবে নেবে তোমরা প্রচণ্ড পিছিয়ে যাবে, এরপর রিক্রুটমেন্ট কিন্তু প্রচণ্ড স্লো হয়ে যাবে। তোমরা নিজের প্রিপারেশন কিন্তু ভালো করে চালিয়ে যাও। এরপর রয়েছে তোমাদের পিএসসির ক্লার্কশিপ পরীক্ষা কবে হবে, এই পরীক্ষার সিলেবাস জানাবেন। এখানে বলা হয়েছে তোমরা যারা পিএসসির যে এক্সাম দিতে চলেছ, এখানে বলা হয়েছে যে লিখিত পরীক্ষা 7 আগস্ট থেকে 19 আগস্ট পর্যন্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। তোমাদের পরীক্ষার তারিখ কিন্তু ঘোষণা হয়ে গেলো। তোমাদের 7 আগস্ট থেকে তোমাদের শুরু হবে, 19 তারিখ পর্যন্ত তোমাদের হওয়ার সম্ভাবনা রয়েছে। পরীক্ষা হবে 2টি পার্টে। প্রথম পার্টে তোমাদের 100 নম্বরের 100টি অবজেক্টিভ মাল্টিপল চয়েস কোশ্চেন থাকবে, এমসিকিউ তোমাদের থাকবে। তারপরে তোমাদের বলা হয়েছে তোমাদের কোন কোন বিষয় থেকে কিছু প্রশ্ন থাকবে। যেটা তোমাদের ইংরেজি বলা হয়েছে, ইংরেজিতে তোমাদের থাকবে 30%। জেনারেল স্টাডিজ থেকে তোমাদের থাকবে 40 নম্বর, এবং অর্থনীতি মানে তোমাদের অঙ্ক থেকে থাকবে তোমাদের কিন্তু 30 নম্বর। সময় থাকবে তোমাদের 1.5 ঘন্টা। নেগেটিভ মার্কিং তোমাদের আছে। প্রতিটি প্রশ্ন তোমরা যদি ভুল করো তাহলে তোমাদের কিন্তু 4টা প্রশ্ন ভুল ভুল হলে তোমাদের কিন্তু 1 নম্বর কাটা হবে, বা তোমরা একটি প্রশ্ন ভুল করলে তোমরা কিন্তু 0.25 তোমাদের নম্বর কিন্তু কাটা হবে। তারপরে বলা হয়েছে তোমাদের দ্বিতীয় পার্টে তোমাদের প্রশ্ন হবে ডেস্ক্রিপটিভ টাইপ, মানে তোমাদের লিখতে হবে। এইসব বিষয়ে তোমাদের কিন্তু ইংরেজির 50 নম্বরের এই পেপার থাকবে রিপোর্ট, সামারি, পেসিস, লেখা বাংলা থেকে তোমাদের ইংরেজি অনুবাদ করে দিতে পারে, যেটা তোমাদের বাংলা, হিন্দি, নেপালি, উর্দু, এবং তোমাদের 50 নম্বর থেকে সেখান থেকে তোমাদের বাংলা পারলে তোমরা বাংলা থেকে 50 নম্বরে থাকবে, মানে তোমাদের ইংলিশ আর তোমাদের বাংলা থেকে কিছু প্রশ্ন থাকবে। সময় থাকবে তোমাদের 1 ঘন্টা। প্রথম ও দ্বিতীয় পার্টে কোয়ালিফাই করলে তারপর কম্পিউটার টেস্টের জন্য ডাকাবে। তোমরা যদি প্রথম তোমাদের এমসিকিউ টাইপ পরীক্ষা হবে, তারপর তোমাদের যে মানে তোমাদের লিখতে হবে ইংরেজি, তোমাদের রিপোর্ট রাইটিং থাকতে পারে, বা তোমাদের বাংলা থেকে কোনো দিল সেটা ইংরেজি অনুবাদ করতে পারে, তোমাদের বাংলা থেকে কিছু প্রশ্ন থাকবে। সেটা পরীক্ষা দ্বিতীয় পার্ট পরীক্ষা যদি তোমরা যদি পাস করতে পারো তারপর তোমাদের কিন্তু ডাকা হবে, কম্পিউটার টেস্টের নেওয়া হবে তোমাদের। তারপর তোমাদের বলা হচ্ছে পিএসসির মাধ্যমে সহ শিক্ষক শিক্ষিকারা পদের গেজেট বিজ্ঞপ্তি সামাজিক মাধ্যমে ঘুরছে, সেটি কি সত্য? এখানে বলে দেওয়া হয়েছে তোমাদের স্কুল দপ্তরের মূল গেজেট বিজ্ঞপ্তি হলো, তোমরা দেখতে পাচ্ছ এই বিজ্ঞপ্তি তোমাদের রয়েছে, এটা থাকলে তোমরা কিন্তু সত্য ভাববে। তারপরে হচ্ছে তোমাদের আরও গুরুত্বপূর্ণ যে এখানে বলা হয়েছে যে অপটোমেট্রিক 4 বছরের ডিগ্রি কোর্স করেছি অন্ধ্রপ্রদেশ থেকে, সরকারি বেসরকারি হাসপাতাল বা কলেজ কিভাবে কখন নিয়োগ হয়, মাইনে কত, বিস্তারিত জানাবেন। মানে এখানে কিছু প্রশ্ন করা হয়েছে, তার উত্তর এখানে বলা হয়েছে যে অপটোমেট্রিক ডিগ্রি কোর্স পাস হলে হাসপাতাল, নার্সিং বা হোম কিংবা চক্ষু হাসপাতাল বা ক্লিনিকে চাকরি পাওয়া যায়। রাজ্য ও কেন্দ্রীয় সরকারের স্বাস্থ্য দপ্তরে এই যোগ্যতায় নিয়োগ হয়, মাইনে সরকারের নিয়ম অনুযায়ী হয়, বিজ্ঞপ্তি বেরোলে যথাসময়ে কর্মসংস্থান দেওয়া হয়, বেসরকারি সংস্থাতে এই যোগ্যতায় লোক নেওয়া হয়, এজন্য সংশ্লিষ্ট সংস্থা ওয়েবসাইটে তোমাদের কিন্তু এখানে দেখতে বলা হয়েছে। তারপরে তোমাদের রয়েছে নার্সিং এনএম ও জিএনএম কোর্সের ভর্তি ফর্ম কবে থেকে দেওয়া হবে। এখানে বলা হয়েছে যে পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগের অধীনে রাজ্যের বিভিন্ন নার্সিং ট্রেনিং স্কুলে প্রায় 10,000 সিটে অক্সিলিয়ারি নার্সিং অ্যান্ড, তারপরে তোমাদের বলা হয়েছে মিডওয়াইফারি, এনএম, জেনারেল নার্সিং অ্যান্ড, তোমাদের বলা হয়েছে জিএনএম কোর্সের ভর্তি এন্ট্রান্স পরীক্ষা দরখাস্ত নেওয়া শুরু হয়েছে, প্রার্থী বাছাই করবে পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। যেটা বলা হয়েছে দরখাস্ত করবেন অনলাইনে 22 এপ্রিলের মধ্যে, যেটা তোমাদের ওয়েবসাইটে তোমরা যে এনএম কোর্স বা তোমরা জিএনএম কোর্স করে যাও তোমরা কিন্তু ওয়েবসাইটে তোমরা কিন্তু আবেদন করবে। তারপরে রয়েছে তোমাদের অন্যান্য চাকরি কিছু রয়েছে, যেটা রয়েছে হাওড়া জেলায় আইসিডিএস কর্মী ও সহায়িকা পদে দরখাস্ত কবে নেওয়া হবে। এই বিষয়ে সংশ্লিষ্ট জেলার ব্লক অফিসে তোমাদের কিন্তু খোঁজ নিতে বলছে, কারণ তোমরা জানো আইসিডিএসে বিভিন্ন জেলায় নিয়োগ হচ্ছে। আইটিআই ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং যোগ্যতায় কী ধরনের সরকারি চাকরি পাওয়া যায়, সর্বোচ্চ বয়স কত মধ্যে থাকতে হবে। আইটিআই ও ডিপ্লোমা যোগ্যতায় রেলের পরীক্ষা দিতে পারবেন,
এছাড়া কেন্দ্রীয় সরকারি সংস্থা যেমন ভারত ইলেকট্রনিক্স, তারপর তোমাদের বলা হয়েছে NHPSC, ভারত পেট্রোলিয়াম, তারপর তোমাদের বলা হয়েছে একাধিক সংস্থার চাকরি পাওয়া যায়। রাজ্য সরকারের পুনর্নিগমে দরখাস্ত করতে পারবেন। নিয়মিত কর্মসংস্থান তোমাদের পত্রিকায় তোমাদের কিন্তু পড়তে বলা হচ্ছে। এরপর রয়েছে তোমাদের ক্লার্কশিপ ও মিশনিয়ার পরীক্ষা জুলাই আগস্ট। পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের ক্লার্কশিপ ও মিশনিয়ার সার্ভিস পরীক্ষা তারিখ একরকম ঠিক হয়েছে। পিএসসির সূত্রে জানা গেছে 2013 সালের মিশনিয়ার সার্ভিস পরীক্ষা 28 জুলাই নেওয়া হতে পারে। অন্যদিকে পিএসসি ক্লার্কশিপ পরীক্ষা 7 আগস্ট থেকে 19 আগস্ট পর্যন্ত বিভিন্ন ধাপে নেওয়ার চিন্তাভাবনা করেছে পিএসসি কর্তৃপক্ষ। 2023 সালের ক্লার্কশিপ পদের জন্য প্রায় 8,40,000 দরখাস্ত জমা পড়েছে। পিএসসি সূত্রে খবর, 2019 সাল থেকে এবছর তোমাদের কিন্তু প্রচণ্ড বেশি পরীক্ষার্থী রয়েছে। তোমরা দেখতেই পাচ্ছ, এবার তোমাদের রয়েছে 8,40,000 তোমাদের কিন্তু স্টুডেন্ট তোমাদের কিন্তু অ্যাপ্লাই করেছে। তোমাদের কিন্তু এক্সাম প্রচণ্ড টাফ হতে চলেছে, তোমাদের কাট অফ পর্যন্ত যাবে। তারপর রয়েছে রেলে, যেটা নিয়োগ করা হচ্ছে 1113টি অ্যাপ্রেন্টিস পদে। এখানে তোমাদের বলা হয়েছে দক্ষিণ পূর্ব মধ্য রেলওয়ে রায়পুর ডিভিশন ও রায়পুর ওয়াগন রিপেয়ার শপ অ্যাপ্রেন্টিস হিসেবে 1113 জন লোক নেওয়া হবে এইসব ট্রেডে। ফিটার, ওয়েল্ডার, টার্নার, ইলেকট্রিশিয়ান, মানে এগুলো তোমাদের কিছু পদ বলে দেওয়া হয়েছে। এগুলো পদে তোমাদের নিয়োগ করা হচ্ছে, যেখানে তোমাদের বলা হয়েছে যে কারা কোন ট্রেডের জন্য যোগ্য। কোন স্বীকৃত পর্ষদ বা বিশ্ববিদ্যালয় থেকে মোট 50% নম্বর পেয়ে মাধ্যমিক পাস ছেলেরাই NCVTর অনুমোদিত ITI থেকে সংশ্লিষ্ট ট্রেডের সার্টিফিকেট কোর্স হলে সংশ্লিষ্ট ট্রেডের জন্য আবেদন করতে পারবেন। ওপরের ওইসব ট্রেডে ITI কোর্স পাস না হলে আবেদন করবে না। মানে তোমরা ITI তোমরা যদি করা না থাকে তাহলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে না। যেটা তোমাদের বয়স বলা হয়েছে 2/4/2024 থেকে 15 থেকে 24 বছরের মধ্যে তোমাদের বয়স থাকতে হবে। আর তোমরা যারা SC ST রয়েছো, তোমরা 5 বছরের, বা তোমরা OBC রয়েছো, তোমরা কিন্তু 3 বছর তোমরা বয়সের ছাড় পেয়ে যাবে। তারপরে রয়েছে তোমাদের চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কসে, যেখানে 492টি অ্যাপ্রেন্টিস নিয়োগ করা হচ্ছে। শেষ তারিখ তোমাদের কিন্তু বাড়ানো হলো। পূর্ব রেল চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কস অ্যাপ্রেন্টিস হিসেবে 492 জন লোক নেওয়া, যে খবর গত সংস্থায় বেরিয়েছিল, তার দরখাস্ত করার শেষ তারিখ বাড়িয়ে 18 এপ্রিল করা হয়েছে। মানে তোমাদের কিন্তু তোমাদের তারিখ বাড়ানো হয়েছে। তোমরা যারা যোগ্যতা তোমাদের যাদের রয়েছে, তোমরা কিন্তু নিশ্চয় আবেদন করো। তোমাদের কিন্তু 18 এপ্রিল তোমাদের শেষ তারিখ রয়েছে। তোমাদের বলে দিই তোমাদের যোগ্যতা কীরকম লাগবে। তোমাদের কিন্তু এটা তো তোমাদের ITI করা থাকতে হবে। ITI করা থাকলে তারপরে তোমরা এখানে আবেদন করতে পারবে। ITI করা না থাকলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে না। তারপর রয়েছে স্বাস্থ্য দপ্তরে 19 নার্স অ্যাসিস্ট্যান্টস, মানে তোমাদের 19টি নার্স অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করা হচ্ছে। তোমরা যারা বাঁকুড়া জেলা থেকে দেখছো, তোমাদের কিন্তু স্বাস্থ্য দপ্তরে নার্স নিয়োগ করা হচ্ছে। যেখানে তোমাদের বলা হয়েছে বাঁকুড়া জেলার স্বাস্থ্য পরিবার কল্যাণ সমিতি ব্লক ডাটা ম্যানেজমেন্ট স্টাফ নার্স ও ল্যাবরেটরি টেকনিশিয়ান, যেখানে তোমাদের বলা হয়েছে কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট ইত্যাদি পদে 19 জন ছেলে মেয়ে নিচ্ছে। কারা কোন পদে যোগ্য তোমরা কিন্তু এগুলো দেখে নাও। তোমাদের বেতন যেটা তোমাদের বলা হয়েছে, তোমাদের বেতন কিন্তু 18,000 টাকা তোমাদের থাকবে। তারপর তোমাদের বলা হয়েছে 2 বছর কাজ করার তোমাদের অভিজ্ঞতা তোমাদের কিন্তু থাকলে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। তারপর তোমাদের বলা হয়েছে মাস্টার ডিগ্রি তোমাদের মানে পাস হলে তোমাদের আরও ভালো হবে। মানে তোমাদের এখানে বলা হয়েছে মানে ফিজিওথেরাপি থেকে মাস্টার ডিগ্রি তোমাদের পাস হতে হবে। তারপরে তোমাদের বলা হয়েছে বয়স তোমাদের থাকতে হবে 40 বছরের মধ্যে তোমাদের বয়স থাকতে হবে। এগুলো আমি আর বললাম না, তোমরা যারা বাঁকুড়া জেলা থেকে দেখছো তোমরা কিন্তু নিশ্চয়ই এগুলো দেখে নাও। এটাই ছিল তোমাদের আজকের সম্পূর্ণ কর্মসংস্থান পেপারের তথ্য, যেগুলো পদে তোমাদের আবেদন চলছে আর কোন কোন পদে তোমাদের কবে থেকে আবেদন শুরু হবে। তোমাদের ভিডিও যদি ভালো লাগে নিশ্চয়ই লাইক ও শেয়ার করতে ভুলো না নতুন নতুন জব আপডেট পেতে।